কুমারঘাটের উন্নয়নের মুকুটে যুক্ত হলো একটি নতুন পালক। উদ্বোধন হলো প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের নবনির্মিত সাব ডিভিশনাল ভেটেরিনারি হসপিটাল। কুমারঘাট ও তার পার্শ্ববর্তী অঞ্চলের জনগণের দীর্ঘদিনের দাবি ছিল এই পশু হাসপাতাল। তাই প্রত্যেকের কথা মাথায় রেখে 16 ফেব্রুয়ারি সোমবার বিধায়ক ভগবান চন্দ্র দাস তথা ঊনকোটি জেলা সভাধিপতি অমলেন্দু দাস ও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে ফলক উন্মোচন হয় সাব ডিভিশনাল ভেটেরিনারি হসপিটালের। অনুষ্ঠানের শুরুতেই উত্তরীয় প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় অতিথিদেরকে। তৎসঙ্গে চারাগাছে জল সিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এই দিনের এই অনুষ্ঠানের মঞ্চে বিধায়ক সহ উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা সভাধিপতি অমলেন্দু দাস সহ সভাধিপতি সন্তোষ ধর, কুমারঘাট পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন শঙ্কর দেব, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অ্যাডিশনাল ডিরেক্টর বিমল কৃষ্ণ দাস, বিশিষ্ট সমাজসেবী অনিমেষ সিনহা, বিকাশ সিন্ধু দেব সহ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের চিকিৎসক কর্মকর্তারা। আজকে আমরা এখানে প্রথম আমরা করেছিলাম ব্লক ভেটেরিনারি হসপিটাল আমরা ডিক্লেয়ার করেছিলাম এবং সেটা উদ্বোধন হয়েছিল রৈশাবাড়িতে। ত্রিপুরাতে এই প্রথম আমাদের সাব ডিভিশনাল ভেটেরিনারি হসপিটাল কুমারঘাট আজকে এখানে উদ্বোধন হতে চলেছে। কারণ এই যুগান্তকারী যে একটা দৃষ্টিভঙ্গি নিয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্য সরকার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাধ্যমে, যে আমাদের যে হসপিটালগুলো ডিসপেন্সারিগুলো ছিল এগুলোর নতুন কলেবরে সাজাতে হবে। তারই লক্ষ্য হিসেবে আমাদের টোটাল যতগুলো ব্লক আছে এখন অব্দি আমরা প্রথম শুভযাত্রা করতে পেরেছি। আমরা 40টা ব্লক ভেটেরিনারি হসপিটাল এবং সাব ডিভিশনাল ভেটেরিনারি হসপিটাল আমরা 16টা এখন শুরুয়াত করলাম। অনুভবের মধ্যে যেটা ছিল না আজকে সেইটাই কিন্তু সাকার হয়েছে, আজকে সেটাই কিন্তু এখানে হয়ে গেল। আপনাদের সহযোগিতায় সেটা সম্ভব হয়েছে, আপনারা সহযোগিতা করেছেন, তার জন্য এটা সম্ভব হয়েছে। শহর ডেভেলপমেন্ট হবে, শহর উন্নয়ন হবে। আমরা অনেক উন্নয়ন করেছি, আরো করব। গ্রাম যখন উন্নয়ন হবে, গ্রাম যখন উন্নত হবে, গ্রামের পরিবার যখন উন্নত হবে, গ্রামের কৃষক যখন উন্নত হবে, গ্রামের পশুপালক যখন উন্নত হবে, তখন শহর আরো বেশি উন্নত হবে। গ্রামের মানুষ শহরে যায়, শহরের মানুষ গ্রামে আসে না। সুতরাং ইম্পর্টেন্ট কোনটা, বেশি গুরুত্ব কোনটা? গ্রাম, গ্রামের কৃষক, গ্রামের শ্রমিক, গ্রামের পশুপালক, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই গ্রামকে যত বেশি উন্নত হবে, শহর তত বেশি উন্নত হবে। তাই সেই পরিকল্পনা, সেই চিন্তা, সেই ভাবনা, সেই মানসিকতা নিয়ে পূর্ব কাঞ্চনবাড়ি এবং রতিয়াবাড়ি দুটি গ্রাম পঞ্চায়েতের বর্ডার, এই সীমান্তে এত বড় অফিস এখানে তৈরি হলো, মানে প্রশাসনিক অফিস জেলা স্তরে এখানে হয়েছে, সাব ডিভিশন হসপিটাল এখানে হয়েছে। এলএন টু প্ল্যান, এটা শুধু এই এলাকার জন্য নয়, ধর্মনগর, কাঞ্চনপুর, ধলাই, মানে 3টা বিস্তীর্ণ জেলার সমস্ত সাপ্লাই এখান থেকে হবে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।